আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, খেয়াল করো এটা কোন গ্যাস? আদর্শ গ্যাস। এটা কি? বাস্তব গ্যাস। আমরা যে শর্টকাট পড়বো, ঠিক আছে? আদর্শ গ্যাস কাকে বলে? যে গ্যাস প্রমাণ তাপমাত্রার সাপেক্ষে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে অথবা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে, তাকে বলা হয় কি? আদর্শ গ্যাস। আচ্ছা, আমরা এখানে লেখা রাখছি যে আদর্শ গ্যাসের দুইটা স্বীকার্য। আদর্শ গ্যাসের দুইটা মানে একটু মাথা খাটাও পারে যাবার। যে বলছে আদর্শ গ্যাসের অনুসরণ কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, মানে তারা এমন ভাবতেছে অণুগুলা এত দূরে দূরে থাকে, মানে গ্যাসকে তারা এত অবহেলা করতেছে আর কি। বলতেছে গ্যাস অনেক সময় এত দূরে দূরে থাকে, তার মধ্যে আকর্ষণ বিকর্ষণ নাই, অনেক দূরে দূরে থাকে, আকর্ষণ বিকর্ষণ নাই, তারা বলতেছে। মাথায় ঢোকা এইটুকু। আর তারা বলতেছে গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। একটা জিনিস খেয়াল করো, ধরো তোমার কাছে একটা পাত্র আছে, আমার এখানে কোনো পাত্র নাই, ঠিক আছে? একটা পাত্রের ভিতরে ধরো গ্যাস আমি রাখলাম, ধরো এখানে গ্যাসগুলো এত দূরে দূরে আছে যে গ্যাসের যে আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। ধরো পাত্রের আয়তন কি বলতে পারবা? কোন পাত্রের আয়তন কি? ঠিক আছে, কই বোতল? এই যে একটা বোতল। হ্যাঁ, আচ্ছা ধরো, আচ্ছা এই পাত্রের আয়তন কি বুঝায়? এটা তো 1 লিটার একটা বোতল। এর মানে কি জানো? যে এখানে 1 লিটার পানি ধরার মতো খালি জায়গা আছে, এটাই তার পাত্রের আয়তন। বুঝছো কিনা? খালি জায়গা আছে। এখন তারা আদর্শকে স্বীকার্য বলতেছে এটার মধ্যে কিছু গ্যাস আছে, যেগুলা গ্যাস আছে ধরো এখানে এমন এতটুকু গ্যাস আছে যে পাত্রের আয়তন যদি 1 লিটার হয়, গ্যাস ধরো আছে 0.01 লিটার বা 0.01 মিলিলিটার, মানে এত ভাবতেছে, নগণ্য ভাবতেছে। বুঝছো কিনা? কিন্তু বাস্তবে কি এটা কি সঠিক? এই দুটো কথা কি সঠিক হয়? বাস্তবে হয় না। আর এই সেটাই হলো বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস সংজ্ঞা যদি আমরা বলি, যে গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, সেটা বাস্তব গ্যাস। অথবা আমরা আরো সুন্দর করে বলতে পারি, যে গ্যাসগুলোকে বাস্তবে পাওয়া যায় সেটাই কোন গ্যাস? বাস্তব গ্যাস। বুঝছে কিনা? এবার আসো, পরীক্ষায় যে কোশ্চেনটা আসে, ম্যাক্সিমাম কোশ্চেন যেটা আসে সেটা হলো বলতে পারে এ থেকে বি তে বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। কি আসতে পারে? এ থেকে বি তে বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ কি বলছে বলো তো? অর্থাৎ বলতেছে আদর্শ গ্যাস কেন আদর্শ না, কেন বাস্তবের দিকে চলে যায়। বুঝছো কিনা? আমরা পৃথিবীতে যত গ্যাস পাইতেছি, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, যত গ্যাস পাই সব কোন গ্যাস? সব বাস্তব। আদর্শ একটা কাল্পনিক ধারণা, কাল্পনিক ধারণা। তো প্রশ্নটা কি? আগে প্রশ্নটা বুঝো, তো পরে উত্তর বুঝো। প্রশ্ন হলো এ থেকে বি তে বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। এটা যদি আসে তাহলে এই দুটো স্বীকার্যকে ধরে আমরা কাজ করব। তো এখানে এইটা প্রমাণ করছে বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস। কে প্রমাণ করছে? ভ্যান্ডার ওয়ালস। আর এই জন্য এইটাকে, যেটা প্রমাণ করার পরে যে সমীকরণটা আসে, যেমন আদর্শ গ্যাসের সমীকরণ তোমরা কি শিখছিলা? পিভি ইকুয়াল টু এনআরটি। আদর্শ গ্যাসের সমীকরণ হলো পিভি ইকুয়াল টু কি? এনআরটি। এটা আদর্শ গ্যাসের বেলায়। কিন্তু বাস্তব গ্যাসের বেলায় বলতেছে যে এটা হবে না। এটা ব্যাটার প্রমাণ করছে পি প্লাস এন স্কয়ার এ বাই বি স্কয়ার ইন্টু বি মাইনাস এন বি ইকুয়াল টু কি? এনআরটি। এই যে এটা হলো বাস্তব গ্যাস সমীকরণ। কোন গ্যাসের? বাস্তব। এটা কোন গ্যাসের? আদর্শ গ্যাসের। পরীক্ষা প্রমাণটা আসে কি? পরীক্ষা আসে হলো আদর্শ থেকে বাস্তবে বিচ্যুতির কারণ। অর্থাৎ তুমি এটা থেকে এটা প্রমাণ করবা। ওর উল্টাটাও আসে, আগে 12টা শিখে উল্টাটা ফেরে যাবা, ঠিক আছে? তো ফার্স্টে এইটা করা যায় দুইটা ত্রুটির মাধ্যমে। কিসের মাধ্যমে? ত্রুটি। একটা হলো চাপ ত্রুটি, আর একটা হলো কি? আয়তন ত্রুটি। এটা চাপ ত্রুটি, একটা হলো কি? আয়তন ত্রুটি। আমরা সবাই জানি যে চাপ ত্রুটি আর আয়তন ত্রুটি একটু খেয়াল করো। 1 নাম্বার চাপ ত্রুটি। তো তুমি চাপ ত্রুটি লেখা, এবার ব্যাখ্যাটা কি দিবা? যে ব্যাখ্যা দিবা, সেটা তো এইভাবে নামার কথা। হ্যাঁ, নামে না, এখানে নামে। দেখো 1 নম্বর কথা এটা লিখবা, তুমি লিখবা চাপ ত্রুটি লেখা লিখবা যে আমরা জানি গ্যাসের গতিতে স্বীকার্য মতে বলা হয়েছে গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। চাপ ত্রুটি এটা লিখবো ফার্স্টে। দেখো কি লিখবা? বলবা গ্যাসের অণুসমূহের মধ্যে গ্যাসের গতিতে স্বীকার্য মতে বা আদর্শ গ্যাসের স্বীকার্য মতে বা আদর্শ গ্যাস মতে যেটা বল যে গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। আমরা ভুল প্রমাণ করবো কিন্তু এটারে, কারণ আমরা আদর্শ কথা যে এটা ভুল সে প্রমাণ করতেছি। তুমি বলবা যে আমরা জানি গ্যাসের গতিতে স্বীকার্য মতে বা আদর্শ গ্যাসের স্বীকার্য মতে গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, কিন্তু বাস্তবে এই কথাটি সঠিক নয়।
কারণ কোন একটা গ্যাসকে উচ্চ চাপে কি করা যায়, তরলে পরিণত করা যায়, এমনকি কি করা যায়, কঠিনেও পরিণত করা যায় চাইলে। তাহলে এমনকি কি কঠিনেও পরিণত করা যায়। তোমরা দেখছো না, তুমি খেয়াল করো। আচ্ছা, তোমাদের বাসা বাড়িতে তো লাইন গ্যাস, যাদের বাসায় সিলিন্ডার গ্যাস আছে, যাদের বাসা বাড়িতে সিলিন্ডার, দেখবে এটা কি, সিলিন্ডার লাড়া দিয়ে দেখি এটা কেমন, পানির মতো তরল। তো কারণ এই গ্যাসগুলাকে উচ্চ চাপে তরলে পরিণত করে সিলিন্ডার জাত করা হয়েছে। তার মানে গ্যাসকে উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় কি করা যায়, তরলে পরিণত করা যায়। আচ্ছা, এখন তরলে পরিণত করলে অণুগুলো কাছাকাছি আসছে, অর্থাৎ এখানে একটা আকর্ষণ বিকর্ষণ কি আছে। সে কিন্তু বাদ দিয়ে দিছিল, বলছিল গ্যাস অনুসরণ কোনো আকর্ষণ বিকর্ষণই নাই। কে দিছিল বাদ? আদর্শ গ্যাসের স্বীকার্য মতে, আদর্শ গ্যাস স্বীকার্য মতে। তাহলে এবার আমরা কি বলবো, বলবো যে আদর্শ গ্যাসের স্বীকার্য মতে গ্যাসের অনুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। কিন্তু বাস্তবে এই কথাটি সঠিক নয়, কারণ কোন একটা গ্যাসকে উচ্চ চাপে ও নিম্ন তাপমাত্রায়, এই যে কথাটা উচ্চ চাপে, খেয়াল রাখবা, উচ্চ চাপে ও নিম্ন তাপমাত্রায় তরলে পরিণত করা যায়। তাই গ্যাসের অনুসমূহের মধ্যে অবশ্যই এবং অবশ্যই আকর্ষণ বিকর্ষণ আছে। আর এটাকে বলা হয় আন্ত আণবিক আকর্ষণ। কি বলা হয়? আন্ত আণবিক আকর্ষণ। এই যে এটাকে বলা হয় কি, আন্ত আণবিক আকর্ষণ। আমি সব লিখেছি, তোমাদেরকে এগুলো দেখে নিবে একটু। আন্ত আণবিক আকর্ষণ। আর এটার মান হইলো n স্কয়ার a বাই বি স্কয়ার। এগুলো শর্টকাট বলে দিলাম। তাহলে সুতরাং চাপ ত্রুটি সংশোধন, আমরা জানি চাপ সংশোধন, চাপটা সংশোধন কইরা, এখন সংশোধন করে কি বলা হয়েছে, যে আসলে সে আকর্ষণ বিকর্ষণ এই চাপের সাথে তার বাদ দিয়ে দিছিল, কিন্তু আসলে আকর্ষণ বিকর্ষণ কি আছে, অর্থাৎ এর এই যে আকর্ষণ বিকর্ষণ, এইটা এখানে কি হয়ে গেছে বলো তো, যোগ হয়ে গেছে n স্কয়ার a বাই বি স্কয়ার। এইটুকু বোঝা গেছে কিনা বলো। এরপরে দেখো চাপ ত্রুটি, তারপর বলবা আয়তন ত্রুটি। কি বলবা? আয়তন ত্রুটি। এই যে আয়তন ত্রুটি, এটা দেখো, এই দুটো কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের, ঠিক আছে? এবার আসলে আয়তন ত্রুটি আমরা একটু ব্যাখ্যা দিই। তারপর হলো আয়তন ত্রুটি। আচ্ছা, আয়তন ত্রুটিতে এবার বলবা, আবার সেম কথা পাবে, সেম ভাবে বলবা যে আদর্শ গ্যাসের স্বীকার্য মতে আমরা জানি গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। এটা বলা হয়েছে, মানে তারা ধরো একটা পাত্র আছে, এখানে এখানে খুব কেয়ারফুলি থাকে। আচ্ছা, এখানে পাত্র আছে, এখন আমি তোমাকে বললাম, একটু একটু মনোযোগ দিও, হ্যাঁ, এদের একটা পাত্র আছে। এখন আমি তোমাকে বললাম এই পাত্রটা একটা 5 লিটারের পাত্র। কয় লিটারের পাত্র? 5 লিটার। আমি বললাম এখানে 5 লিটার জায়গা আছে, কয়টা জায়গা আছে? 5 লিটার। কিন্তু গ্যাস যে আছে এটা দড়ি নেই। মানে আদর্শ গ্যাসের লোক, আদর্শ গ্যাস যে স্বীকার্য দিছে, আদর্শ বলতেছে এটা তো আয়তনই নেই, 5 লিটারের জায়গা আছে। তারা বলতেছে কি 5 লিটারের জায়গা আছে, কারণ যেটুকু খালি স্থান ওইটাই তো তার আয়তন। এখন তারা ভাবতেছে অণুগুলো এত দূরে দূরে আছে, এগুলোর মধ্যে গ্যাসগুলোর মধ্যে আয়তন নাই বললেই চলে, অণুসমূহের মধ্যে আয়তন নাই বললেই চলে, ওটা বাদ দিয়ে রাখছিল। বাদ দিয়ে বলতেছে ফাঁকা স্থান কি 5 লিটারই আছে। বুঝছো কিনা? কিন্তু সেম কথা বলবো আমরা, যে বলবো যে কোনো একটা গ্যাসকে উচ্চ চাপে ও নিম্ন তাপমাত্রায় তরলে এমনকি কঠিনেও পরিণত করা যায়। তাই গ্যাসের একটা নিজস্ব কার্যকর আয়তন বিদ্যমান। অনুগত নিজস্ব আয়তন না থাকতো এগুলা কি চাপতো, এগুলা কি তরল হইতো, এই কঠিন হইতো? আয়তন না থাকলে হইতো না। তাইলে তুমি কি বলবো, আবার একটু বলি পুরোটা আমি, বলবা যে গ্যাসের অণুসমূহের যেহেতু একটা উচ্চ চাপে ও নিম্ন তাপমাত্রায় তরলে পরিণত করা যায়, তাই এদের মধ্যে নিজস্ব একটা আয়তন বিদ্যমান। এই নিজস্ব কার্যকর আয়তন, এটাকে বলা হয়, দেখো নিজস্ব কার্যকর আয়তন একটু দেখে নিবে সবাই, আমি লেখা আছে আমার নোটে, হ্যাঁ। নিজস্ব কার্যকর আয়তন হইলো কি বলতো, এনবি। এন মনে জন্য কি এনবি, বুঝছো কথাটা? আমি ধরলাম এইটুকু আছে, এইটুকু আয়তন আমরা দখল, আমাদের গ্যাসটা দখল করছে, এইটুকু আয়তন কি এনবি। আচ্ছা, তারা ধরছিল ফাঁকা স্থান পুরোটা কিন্তু ছিল ভি, তারা ধরছিল কি ভি, কিন্তু আসলে ফাঁকা কি পুরো ভি আছে? ফাঁকা আছে হইলো কি ভি মাইনাস এনবি। বুঝা গেছে কিনা? তাহলে সুতরাং বলতে পারি আয়তন সংশোধন বা ফাঁকা স্থান, যেটা লেখা খুশি হোক, যে আয়তন সংশোধন, সংশোধিত আয়তন কি হয়ে গেছে ভি মাইনাস এনবি। আসলে কিন্তু ফাঁকা এইটুকুই আছে। বুঝা গেছে কথা? তাইলে আমরা এবার বলতে পারি, তাহলে সুতরাং
যে আমাদের ফি বি ইকুয়াল টু এনআরটি যে আদর্শ গ্যাস ছিল, এখন সেটা কি হয়ে গেছে, ফি প্লাস এন স্কয়ার এ বাই বি স্কয়ার ইন্টু বি মাইনাস এন বি ইকুয়াল টু কি এন আর টি। এটাই হলো আমার কি আদর্শ গ্যাস থেকে বাস্তবে বিচ্যুতির কারণ। আবার যদি তোমাকে বলে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এটাও বলবা, অথবা বাস্তব গ্যাস সমীকরণ প্রতিপাদন করো, তাও এটা। এটুকু বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে। এবার আমরা উল্টাটাও শিখবো। উল্টাটাও মাঝে মাঝে উল্টাটাও আসতে পারে। কিছু কিছু লোক আছে না, নিম্নচাপে উচ্চ তাপমাত্রা। দেখো একটু খেয়াল করো সবাই। আচ্ছা, আমরা এতক্ষণ কোন ফ্যাক্টরের সাপেক্ষে কাজ করছিলাম? কোনটা দিয়ে আমরা এতক্ষণ ধরে প্রমাণ করতেছিলাম? স্বীকার্য থেকে। এটা তো আছে। আমরা কোন ফ্যাক্টরটা নিয়ে আসলে আমরা এটা সলভ করে ফেলতেছি বারবার? গুড, এটাই তোমাদের মুখ থেকে চাইতেছিলাম। আমরা বারবার কিন্তু একটা কথা বলতেছিলাম যে উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় তরল পরিণত করা যায়, তাইলে আমাদের এই কথা ভুল। বুঝা গেছে? আমরা বলছে আকর্ষণ বিকর্ষণ আছে, যেহেতু তরল পরিণত করা যায়। আমরা কিন্তু বারবার একটা কথারে হাইলাইটস করতেছি যে উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায়। একজনের বললাম এই আপনি কইতেছেন এটা আদর্শ গ্যাস, এই আদর্শ গ্যাস মানে উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় তরলে পরিণত করতে পারছি, তাহলে এটা আদর্শ গ্যাস নয়, সব কোন গ্যাস? বাস্তব গ্যাস। খেয়াল করো কিন্তু তুমি ডালটনরা বলতেছো যে ব্যান্ডারাস বলতেছে এই এগুলা আমাদের কথা ভুল, আমাদের কি কইছে? তো তার ফোন করে বললাম যে, সে বলছে কেন? তখন তুমি বলতেছো হ্যাঁ এই যে গ্যাসকে আপনি গিয়ে দেখেন এই যে সাতপুরের পাম্পের ভিতরে উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় তরলে পরিণত করা যায়। তা আপনি তো কইলেন যে আকর্ষণ বিকর্ষণ তাহলে আছে, তাহলে সেটা হলো পি প্লাস এন স্কয়ার বি স্কয়ার। তো আপনি তো কইলেন আয়তন নাই, আয়তনও কি আছে। কারে বললো? ভ্যান ডার ওয়ালস বললো ডালটনকে। তাহলে কি হইলো? আদর্শ থেকে বাস্তবে আদর্শটা, সে বলতেছে আদর্শ কোনো গ্যাস নাই, সব গ্যাস কোন গ্যাস? বাস্তব গ্যাস। এইবার ডালটনে কিন্তু আওয়ামী লীগ, বুঝছো? মানে সে কোনো না কোনো ভাবে কি জিততে হইব। সে এবার বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা তো আমার প্রমাণ করে দেখাইছেন বারবার কি যে উচ্চ চাপে নিম্ন তাপমাত্রা কি করা যায়? তরল বানানো যায়। ধরেন পৃথিবীতে উচ্চ তাপমাত্রা দেওয়ার কোনো যন্ত্রই নেই, নিম্ন তাপমাত্রা তাপমাত্রা কি সরি উচ্চ চাপ দেওয়ার কোনো যন্ত্রই নাই। উচ্চ চাপ দেওয়ার কোনো কি নাই? যখন যন্ত্র নাই, ধরেন নাই, তখন আবার উচ্চ তাপমাত্রা দিয়ে দিলাম আমি, তখন কি হবে কোন? তখন উল্টা হয়ে যাবে, বুঝছো কিনা? এই দেখো ব্যাপারটা হলো এরকম ঘটে যাবে। একটু খেয়াল করো যে এটা কিন্তু হলো কি বাস্তব গ্যাস সমীকরণ। বাস্তব পরীক্ষা আসতে পারে বাস্তব থেকে কখন আদর্শতে আচরণ করতে পারে। বাস্তব গ্যাস কখন আদর্শ আচরণ করে? যখন আমার কোন উচ্চ চাপ নিম্ন চাপ আমি চাপের পুরো অপসারণ করে দিলাম, নিম্ন চাপ আর তাপমাত্রা কিন্তু বাড়িয়ে দিলাম, উচ্চতা, এগুলো হলো ফ্যাক্টর আসলে। নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা এটা হলো লজিক নাই, হ্যাঁ ফ্যাক্টর। যদি হইতো যদি শেখ হাসিনা আসে তাইলে মনে করো যে আওয়ামী লীগের লোকেরা একটু নাচানাচি করবে, যদি আর কি এরকম ফ্যাক্টর। এটা বাস্তবে কোন সম্ভব না। বুঝা গেছে? যাই হোক, রাজনীতি হইতেছে এই দিক দিয়ে। আবার দেখো নিম্ন চাপে উচ্চ তাপ, যদি নিম্ন চাপ হয় উচ্চ তাপমাত্রা হয়, তাহলে অণুগুলা কি হয়ে যায়? অনেক দূরে দূরে সরে যায়, অনেক দূরে দূরে সরে যায়। আর তখন কিন্তু কি থাকে না? আকর্ষণ বিকর্ষণ থাকে না। আর তখন কিন্তু আমরা লিখতে পারি পি প্লাস এন স্কয়ার এ বাই বি স্কয়ার, লেখা যায় কি ফি। সেম কথা আয়তন যখন একেবারে নাই, ঠিক আছে, নিম্ন চাপে উচ্চ তাপমাত্রা, উচ্চ যখন তাপমাত্রা হয় তখন নিম্ন চাপে, তখন আয়তনও কি থাকে না বললেই কি চলে, বি। তখন কিন্তু আমরা এটা ইকুয়াল টু কি প্রমাণ করতে পারি? পি বি ইকুয়াল টু কি এন আর টি, উল্টাটা প্রমাণ করতে পারি। এটুকু বোঝা গেছে কিনা বলো? তাহলে তোমার আদর্শ থেকে বাস্তব আসুক, বাস্তব থেকে আদর্শ আসুক, পারা যাবে কিনা? আর আগের লেখাগুলো একটু ভালো করে দেখবা, 2-3 বার দেখবা, আশা রাখি পারা যাবে। এখন তোমাদেরকে দেখতে দিব, পারবা। আরেকটা কথা একটু বলি, তুমি যেটা বললা যে একটু এমাগার কার্ভ নিয়ে একটু কথা বলি। মাঝে মাঝে আসতে পারে যে এটা কেন এরকম বেঁকা হইলো, কেন এরকম সোজা হইলো, ঠিক আছে? তো এইরকম সোজা বেঁকা নিয়ে একটু কথা বলি, তারপরেই শেষ। দেখো এখানে আমরা যদি খেয়াল করি, সবাই খেয়াল করো, দেখবা তুমি দেখবা এটা আদর্শ গ্যাস। এটা কোন গ্যাস? আদর্শ গ্যাস। কারণ পিবি আর পি আর এটা হলো জেড। আর এগুলো তোমাদের অনেক বিস্তারিত পড়াইছে, পিবি কিন্তু জেড, এন আর টি এগুলো সবই কি ধ্রুবক, তাহলে জেডও কি ধ্রুবক, জেড ইন্টু এন আর টি। যাই হোক এগুলো নিয়ে এখন বিস্তারিত কথা বলতে চাই না, শুধু সংক্ষেপে বুঝাই। কিছু রেখা এরকম সোজা জায়গা, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো সোজা চলে যায়।
একটা রেখা নিচের দিকে পুরো নাইমা যায়, সেটা হলো কি অ্যামোনিয়া। আর কিছু রেখা এমনে যায়, কিছু রেখা কি এমনে যায়, ধরো কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, এই টাইপের গ্যাসগুলো। এখন পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে এই এমাগার কার্ভটা কেন এমন হইলো, এগুলো চেহারাগুলো ব্যাখ্যা করো। তোর প্রধান কথা হইলো খেয়াল রাখবা, আমরা জানি জেড এর মান এখানে কি 1, আর এখানে 1 থেকে কি বেশি, এখানে 1 থেকে কি কম। খেয়াল রাখবা জেড এর মান যখন 1 তখন আদর্শ, তখন কি আদর্শ, কারণ তখন সাফের মান যতই বাড়াও এখানে পিবি এর মান বাড়েও না কমেও না, একেবারে সেম থাকে। কিন্তু যখন জেড এর মান 1 থেকে বড়, 1 থেকে বড়, যখন যতই চাপ বাড়াও তত পিবির মান বাড়তে থাকে, আয়তন কি থাকে বাড়তে থাকে, তখন এখানে আয়তন যত বাড়ে তত কি হয় বিকর্ষণ। তাহলে বোঝা গেছে এখানে বেশি কি বলতো বিকর্ষণ। আর যখন চাপ বাড়ালে আয়তন কমে, পিবির মান কমে মানে নিচের দিকে, তখন কি হয় অণুগুলা কাছাকাছি আসে, তাহলে তখন কি আকর্ষণ, তখন কি বলতো আকর্ষণ। এইদিকে তাহলে কি বলতো বেশি বেশি কি বলতো খেয়াল করো, যখন চাপ কমাই এই দেখো যখন এদিকে যায় তখন আয়তন কি হয় বাড়ে। আর আয়তন বাড়ে কখন, চাপ কমাইলে, বুঝা গেছে কিনা। তো একটু খেয়াল করো, তো যেমন যখন 1 থেকে বড় মানে উপরের দিকে যায় তখন শুধু বিকর্ষণ জোন, কোন জোন বলতো বিকর্ষণ। হাইড্রোজেন হিলিয়াম এগুলো অত্যন্ত ছোট্ট গ্যাস, পিচ্ছি গ্যাস। তো এদেরকে তুমি যতই কাছাকাছি ফিসি, ধরো ফিসি বাচ্চারা 1-2 বছরের বাচ্চারা এবারে তুমি যতই কাছাই না রাখতে চাও, এরা ধরো দুধ দিব, বুঝা গেছে। থাপ্পড় টাপড় দিয়ে একটা দিয়ে যদি রাখা যায় সেটা অন্য হিসাব, যদিও গ্যাসের বেলা থাপ্পড় টাপড় দেওয়া সবচেয়ে না। তো এই গ্যাসগুলা কি অত্যন্ত ক্ষুদ্র হওয়ার কারণে এই ব্যাখ্যাটাই দিবা হাইড্রোজেন হিলিয়াম কেন উপরের দিকে চলে গেল, এগুলো নিচের দিকে আসে উপরের দিকে কেন গেল, এগুলো ব্যাখ্যা দিব। হাইড্রোজেন হিলিয়াম কেন সোজা উপরের দিকে চলে গেল, কারণ এগুলো অত্যন্ত ক্ষুদ্র গ্যাস হওয়ার কারণে এগুলো কি হয় বিকর্ষণ জোনে থাকে, থাকে এই গ্যাসগুলোতে বিকর্ষণ বেশি ঘটে, এই জন্য চাপ বাড়ানোর সাথে সাথে পিবির মান কি থাকে বাড়তে থাকে এদের বেলায়, এই দুটো গ্যাসের বেলায়। আবার আসো অ্যামোনিয়ার বেলায়, তুমি চাপ বাড়াইতেছো আয়তন খালি কমতেছে 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 কমতেছে, কেন কমতেছে, কারণ এটা একটা পোলার গ্যাস। কি গ্যাস বলো তো পোলার, একটা পোলার গ্যাস। আর পোলার গ্যাস এর আমরা জানি যে আকর্ষণ বেশি, পোলার প্লাস প্লাস প্রান্ত আকর্ষণ করে সে নিচের দিকে নামতে থাকে। আর আমরা দেখতে পাই এই যে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, মিথেন এই টাইপের গ্যাসগুলো আমরা যখন দেখব যে পিবি এর মান আমরা যখন চাপ বাড়াবো তখন প্রথমে পিবি এর মান কমতে থাকবে, আয়তন কি থাকবে কমতে থাকবে। আয়তন প্রথমে কি হয় কমে কমে কমে, কমার পরে একটা পর্যায়ে আইসা তুমি খেয়াল করো অণুগুলো যখন আমি চাপ দিতে 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 একটা পর্যায়ে যখন আসি তখন কিন্তু অণুগুলা আর কিন্তু চাপ বাড়া, যতই চাপ আরো চাপ দিলে তখন আর কিন্তু আয়তন কমে না, তার আয়তন আবার কি থাকে আবার বাড়তে থাকে, বুঝছো কিনা। এই যে এই গ্যাসগুলোর বেলায় কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এগুলোর বেলায় প্রথমে চাপ দিতে 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 এখানে এখানে আসার পরে দেখা যায় তার আয়তন আর কমে না, পিবির মান কি আর কমে না। এই দেখো এখানে পিবি এদিকে বাড়ে এদিকে কমে, তো প্রথমে চাপ বাড়লে আয়তন কমে, পিবি কমে, কমতে কমতে একটা পর্যায়ে আইসা শেয়ার কি কমে না, বাড়তে থাকে, বুঝা গেছে। তাহলে প্রথমে আকর্ষণ অনুভূত হয়, পরে কি হয় বিকর্ষণের দিকে চলে যায়। তো এই ব্যাখ্যা দেওয়া যাবে। এবার আসো 2-3টা কথা খেয়াল রাখবা, তাহলে বিচ্যুতি সবচেয়ে বেশি কার, বিকর্ষণ বিচ্যুতি সবচেয়ে বেশি হবে পোলার গ্যাসের, কার পোলার গ্যাসের, তারপরে নন পোলার গ্যাসের, তারপরে কি নন পোলার। খেয়াল রাখবা যদি বলে অ্যামোনিয়া আর এই ধরো CH4 এর মধ্যে কার বিচ্যুতি বেশি, অ্যামোনিয়া বিচ্যুতি বেশি। এবার আসো নন পোলার গ্যাস সমূহের মধ্যে আবার যদি বলে কার বিচ্যুতি বেশি, তাহলে খেয়াল করো নন পোলারের মধ্যে যার আয়তন ধরো যার আণবিক ভর বেশি সেই কি তার বিচ্যুতি কি বেশি, বুঝছো কিনা বলো। ধরো আমি যদি একটু একটু বলি, ধরো এখানে 2টা গ্যাস দিলাম, একটা হলো C2H6, একটা হলো CH4, একটা মিথেন আর একটা হলো কি ইথেন, কার বিচ্যুতি বেশি। তাহলে খেয়াল রাখবা এই দেখো 2টা গ্যাসই তো কি নন পোলার, এজন্য যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি কি বেশি। আর যদি পোলার আর নন পোলার হয় তখন কিন্তু আয়তন নিয়োগ, তখন কিন্তু আণবিক ভর নিয়ে কথা বলা যাবে না, ক্লিয়ার। যদিও এই টাইপের কোশ্চেন একটু তোমাদের কম আসবে, আসবে কি আদর্শ থেকে বাস্তব, বাস্তব থেকে আদর্শ, আর আমাদের বক্ররেখা এটা আসবে। বলো এটার মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা।